হ্যালো অল, হ্যালো মাই জুনিয়র্স। তো যারা এখন ফিফথ সেমে পৌঁছে গেছে, তো তাদের উদ্দেশ্যে ফার্মাকোলজি আমি স্টার্ট করছি। তো আমাদের ফার্মাকোলজির এই সেমিস্টারের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেম। সেখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টি হাইপার টেনসিভ ড্রাগস। আচ্ছা, তো শুরু করা যাক। যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন রা সিস্টেম। তো ড্রাগস অ্যাক্টিং অন রা সিস্টেম পড়ার আগে আমরা ফার্স্ট অফ অল জানবো রা সিস্টেম কি। সবাই জানি যে রা বলতে বা রাস বলতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। নাও ধরা যাক এটা আমাদের ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলসে আচ্ছা, এর আগে একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে এই রাস সিস্টেম কখন অ্যাক্টিভেশন হয়। সেটা হচ্ছে যখন আমাদের বিপি ফল করে, বিপিকে বাড়ানোর জন্য আমাদের এই যে রাস যেটা আছে তার অ্যাক্টিভেশন কিন্তু হয়ে থাকে। সিম্পল ব্যাপার, রাস বলতে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন যে সিস্টেম সেটা, আর বিপি যখন ফল করছে বিপিকে বাড়ানোর জন্য রাস সিস্টেমের অ্যাক্টিভেশন কিন্তু হচ্ছে। নাও তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, মনে করা যাক এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস। সেই ব্লাড ভেসেলসে একটা স্পেসিফিক টাইপ অফ প্রোটিন আছে যেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। ওজেন ওয়ার্ড আসছে মানে এটা হচ্ছে কি একটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এটা একটা আলফা 2 গ্লোবিউলিন প্রোটিন যেটা আমাদের লিভার থেকে সিনথেসাইজ হয়। ডান। এবার বিপি ফল করলো, এটা আমাদের ব্রেন থেকে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হবে। ডান। যখন আমাদের বিপি ফল করছে সেটা লিডস করবে কি, ব্রেনকে লিড করবে এবং সেখান থেকে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হলে এটা আমাদের কিডনিতে আছে আমাদের বিটা 1 রিসেপ্টর। বিটা 1 রিসেপ্টরের অ্যাক্টিভেশন হবে। বিটা 1 রিসেপ্টর অ্যাক্টিভেশন হলে কিডনিতে থাকা জেজি সেল অ্যাক্টিভেশন হবে। জেজি সেলের অ্যাক্টিভেশন হচ্ছে এবং জেজি সেল একটা স্পেসিফিক হরমোন রিলিজ করবে যেটা হচ্ছে রেনিন। আচ্ছা, জেজি সেলের কিছু প্রেসার সেন্সিটিভ রিসেপ্টরও থাকে। তো সেই প্রেসার সেন্সিটিভ রিসেপ্টরও কিন্তু আমাদের বুঝতে পারবে যে আমাদের বিপি ফল করছে, তো বিপিকে বাড়াতে হবে। এই দুটোই কিন্তু লিড করবে রেনিনকে রিলিজ করবার জন্য। কি হলো একবার রিক্যাপ করা যাক। আমাদের ব্লাড ভেসেলস, এটা ধরা যাক ব্লাড ভেসেলস, সেখানে একটা প্রোটিন থাকে যেটা ঘোরাঘুরি করছে, তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, যেটা একটা আলফা 2 গ্লোবিউলিন প্রোটিন, লিভার থেকে সিনথেসাইজ হয়। এখন ধরা যাক যে বিপি আমাদের ফল করেছে, ব্রেনের স্টিমুলেশন পৌঁছালো যে বিপি ফল করেছে, তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হবে। এবার জানি আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলতে যেটা হয়ে থাকে কি, কোন আমাদের নিউরোট্রান্সমিটার আসে সেটা হচ্ছে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কি হয়ে থাকে, আলফা অ্যান্ড বিটা। তো আমাদের কিডনিতে কিন্তু বিটা 1 রিসেপ্টরটা থাকে।
এখন বিটা 1 রিসেপ্টরের অ্যাক্টিভেশন হচ্ছে, যার ফলে কিডনিতে থাকা জেজি সেলের অ্যাক্টিভেশন হবে এবং সেখান থেকে জেজি সেল আমাদের রেনিন রিলিজ করছে। একইভাবে আমাদের জেজি সেলে কিছু বা কিডনিতে কিছু প্রেসার সেন্সিটিভ রিসেপ্টর থাকে, যেটা বুঝতে পারবে যে বিপি ফল করেছে, তো বিপিকে বাড়াতে হবে, সেটাও লিডস করবে কিন্তু রেনিনকে রিলিজ। মধ্যে কথা, রেনিন রিলিজ হচ্ছে। তো এইবার এই রেনিন আমাদের কি করবে, ব্লাডে পৌঁছালো। রেনিন এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করবে। এটা হচ্ছে একটা 10 অ্যামাইনো অ্যাসিডসের একটা স্ট্রাকচার, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এইবার সেই অ্যাঞ্জিওটেনসিন 1 পৌঁছাবে লাংসের ব্লাড ভেসেলসে। লাংসের ব্লাড ভেসেলসে আমাদের এন্ডোথেলিয়াল সেল প্রেজেন্ট থাকে। সেই এন্ডোথেলিয়াল সেলসের উপরে আমাদের একটা স্পেসিফিক টাইপ অফ এনজাইম পাওয়া যায়, যার নাম হলো ACE এনজাইম। এই ACE এনজাইম কি করে, অ্যাঞ্জিওটেনসিন 1টাকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্সন করে। কি করছে, ACE করছে। ACEর ফুল ফর্ম কি, অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্টেজ এনজাইম। এটা আমি শুরুর দিকে বলেছিলাম যে অ্যাঞ্জিওটেনসিন 1 এটা 10 অ্যামাইনো অ্যাসিড, ইনঅ্যাক্টিভ, এটা আমাদের ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এটা আমাদের 8 অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের অ্যাক্টিভ ফর্মে থাকে। আচ্ছা, এটা একটা কার্বক্সি পেপটাইডেজ। কার্বক্সিল গ্রুপের রিমুভেল হচ্ছে 10টা অ্যামাইনো অ্যাসিড আর 8টা অ্যামাইনো অ্যাসিড, তো এটা একটা কার্বক্সি পেপটাইডেজ। সেটা মধ্যে কথা কি, তাহলে ACE এনজাইমের ক্ষেত্রে আমাদের ফুল ফর্ম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্টেজ এনজাইম। তাহলে কি হলো ব্যাপারটা, অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা আছে, তো সেটা আমাদের রেনিনের সাহায্যে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হলো। সেই অ্যাঞ্জিওটেনসিন 1 আমাদের ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটা ঘুরতে 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 যে আমাদের লাংস থাকে, সেই লাংসের ব্লাড ভেসেলসে পৌঁছালো। সেই ব্লাড ভেসেলসে থাকা এন্ডোথেলিয়াল সেলস এর সারফেসে আমার এই পার্টিকুলার ACE এনজাইমটা পাওয়া যায়। সেই ACE এনজাইম অ্যাঞ্জিওটেনসিন 1-কে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করছে। অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম। এইবার নাও we will go through about the pharmacology of the angiotensin 2. তো এই অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের কি কাজ করছে, অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের ভেরিয়াস অর্গান, আমরা একটু পর দেখব এর লোকেশন কোথায় কোথায় আছে। তো ভেরিয়াস অর্গানের উপরে আমাদের পার্টিকুলার রিসেপ্টর থাকে। সেই রিসেপ্টরের নাম কি, AT1 রিসেপ্টর। AT1 অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর। তো এই AT1 রিসেপ্টরের উপর অ্যাঞ্জিওটেনসিন বাইন্ড করছে এবং সেটার ফলে আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজ করে। আচ্ছা, তো যদি আমি লোকেশন বলি, যেই AT1 রিসেপ্টরের লোকেশন কোথায় আছে, তো সেটা দেখা যাক। দিস ইজ হিউম্যান। AT1 রিসেপ্টর কোথায় কোথায় আছে সেটা দেখব। যখন অ্যাঞ্জিওটেনসিন
টু রিলিজ হলো বা অ্যাক্টিভেট হলো, এবং সেটা যখন AT1 রিসেপ্টরের সাথে বাইন্ড করছে এবং তার ফলে AT1 রিসেপ্টর স্টিমুলেট হলো, তো আমার এই স্টিমুলেশনটা কোথায় কোথায় আসছে? প্রথমত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকা AT1 রিসেপ্টর এর অ্যাক্টিভেশনের ফলে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভেট হয়। সেকেন্ড অফ অল আমাদের হার্টে প্রেজেন্ট থাকে। হার্টে আমাদের হার্ট পাম্প, মানে হার্টের পাম্প করার ক্ষমতা আরও বেড়ে যায়, তো সেক্ষেত্রে হার্ট পাম্পের আমার পরিমাণ বাড়ে, এবং হার্ট পাম্প পরিমাণ বাড়লে মোর অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো হবে। এবার এখানে একটা পয়েন্ট আছে, হার্ট যখন অধিক মাত্রায় কন্ট্রাকশন করবে, হার্ট যখন পাম্প করবে, অন মোর অ্যামাউন্ট অফ কন্ট্রাকশন of heart leads to cardiac muscle hypertrophy, বা যাকে বলা হয় কার্ডিয়াক রিমডেলিং। একটা ডিসঅর্ডার কন্ডিশন এটা। আচ্ছা, হার্টের উপর ডাইরেক্ট যখন এফেক্ট আনছে অ্যাঞ্জিওটেনসিন 2 থ্রু দ্য কোন রিসেপ্টর, AT1 রিসেপ্টরের অ্যাক্টিভেশনের থ্রুতে, তো সেখানে কার্ডিয়াক, এই হার্টের ক্ষেত্রে হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ছে, মানে কন্ট্রাকশন করার প্রবণতা প্রচুর বেড়ে যাচ্ছে, এবং সেটা আমাদের লিড করছে কাকে? সিস্টোলিক ব্লাড প্রেশারকে ইনক্রিজ করছে। ডান। এরপর চলে আসি পার্টিকুলার ব্লাড ভেসেলসে। আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1 AT1 রিসেপ্টর ব্লাড ভেসেলসেও প্রেজেন্ট থাকে, এবং অ্যাঞ্জিওটেনসিন 2 একটা পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর, থ্রু ডাইরেক্ট এফেক্ট আমাদের ভেসো কনস্ট্রিকশন করায়, আবার ইনডাইরেক্টলি ওয়েতে একটা কেমিক্যাল রিলিজ করে যার নাম এন্ডোথেলিন। সেই এন্ডোথেলিনও একটা পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর, তারও যখন আমাদের সিক্রেশন বাড়বে তখনও কিন্তু ভেসো কনস্ট্রিকশন বাড়বে। আর কোথায় এফেক্ট আছে? আর একটা এফেক্ট আছে কিডনিতে। কিডনিতে কি হয়? আমাদের কিডনির উপর একটা গ্ল্যান্ড থাকে যার নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রেনাল কর্টেক্স সে কি আছে? AT1 রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন 2 আমার AT1 রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এবং কি রিলিজ করবে? AT1 রিসেপ্টরের সাথে বাইন্ড করার ফলে আমাদের অ্যালডোস্টেরন কি রিলিজ করছে। তার জন্য এই সিস্টেমটার নাম কি? রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো অ্যালডোস্টেরন রিলিজ হলো। এই অ্যালডোস্টেরন কি করবে? ফার্দার
আমাদের বডিতে সোডিয়াম রিটেনশন বাড়াবে। মোর অ্যামাউন্ট অফ সোডিয়াম রিটেনশন ইন আওয়ার বডি হবে। রিটেনশন বলতে সোডিয়াম আমাদের শরীরে থাকবে, এটা ইউরিনের থ্রুতে বেরিয়ে যাবে না, এই একটা পয়েন্ট। আর বডি থেকে পটাশিয়ামের এক্সক্রিশন বা লস বা রিমুভাল করাবে। তাহলে কি গেল, যখন আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2 সেটা যখন কিডনির উপর থাকা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে AT1 রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, তার ফলে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে। সেই অ্যালডোস্টেরন রিলিজ হবার ফলে কি আমাদের শরীরে সোডিয়ামের রিটেনশন বাড়বে, সোডিয়াম আমাদের শরীরে প্রচুর মাত্রায় থাকবে, হাইপার যেটা বলে সেটা হবে। অ্যান্ড পটাশিয়াম আমাদের কিন্তু কনসেন্ট্রেশন কমবে, মানে পটাশিয়ামের পরিমাণ আমাদের শরীর থেকে কমবে, মানে ইউরিনের থ্রুতে এক্সক্রিশন কিন্তু হবে, মানে হাইপোক্যালেমিয়া হবে। এইবার সোডিয়ামের যখন রিটেনশন হচ্ছে, Na+ রিটেনশন, সরি স্পেলিংটা ভুল লিখলাম আমি, সেটা আমাদের ADH কে স্টিমুলেট করবে, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এটা যখন স্টিমুলেশন হচ্ছে তখন H2O, মানে সবাই জানি ওয়াটার, এটা ভালো করে বলতে হবে না, তারও রিটেনশন আমাদের কিন্তু শরীরে বাড়বে। এর ফলে কি হচ্ছে, আমাদের ব্লাড ভেসেলসে সোডিয়াম অ্যান্ড ওয়াটার এর পরিমাণ অ্যামাউন্ট ইনক্রিজ করবে, যার ফলে ব্লাড ভলিউম বাড়বে এবং এর ফলে ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। সিম্পল, এটা অ্যান্টি ডাইউরেটিক এফেক্ট নামে পরিচিত। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য RAS সিস্টেম। অন দ্য নেক্সট লেকচার আমরা ড্রাগস সম্পর্কে জানবো, যে কোথায় কোথায় ড্রাগস ইউজ হচ্ছে। একবার রিক্যাপ করা যাক, যেটা বললাম সেটাই পুরোটা, তো রিভিশন হয়ে যাবে। সেটা হচ্ছে কি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগসের মধ্যে আমাদের যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন দ্য RAS সিস্টেম। রা বলতে কি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। আমাদের শরীরে যখন বিপি কমে যায়, সেই বিপিকে বাড়ানোর জন্য এই RAS সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে থাকে, বডির একটা কম্পেনসেটরি মেকানিজম অফ অ্যাকশন। Now this is a specific type of protein that is in inactive form, that is angiotensinogen. ওজেন আছে মানে সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে হবে, সেটা একটা আলফা টু গ্লোবিউলিন প্রোটিন, যেটা লিভার থেকে সিনথেসিস হয়ে থাকে এবং সেটা ব্লাডে ঘুরে বেড়াচ্ছে। এখন বিপি ফল করলো, তো সেটা আমাদের কি হবে, ব্রেনকে স্টিমুলেট করবে যে বিপি ফল করেছে। ব্রেন তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ডিসচার্জ করাবে বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে, তার অ্যাক্টিভেশন হলো এবং আমাদের তার ফলে কি হচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেই অ্যাক্টিভেশন হলো তখন সেটা কিডনিতে থাকা β1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে। কেন আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বলতে অ্যাড্রেনার্জিক সিস্টেম, অ্যাড্রেনার্জিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাড্রেনালিন আমাদের নিউরো মেইন ট্রান্সমিটার এবং সেখানে আলফা এবং বিটা রিসেপ্টর থাকে। বিটা রিসেপ্টর β1 আমাদের কিন্তু কিডনিতে থাকে। আচ্ছা, তো β1 রিসেপ্টর, তো β1 রিসেপ্টর অ্যাক্টিভেশন হচ্ছে, তো সেখানে কিডনি আমাদের জেজি সেলের অ্যাক্টিভেশন হবে, তো জেজি সেলের যে অ্যাক্টিভেশন হচ্ছে সেটা কিন্তু রেনিন রিলিজ করাবে। আচ্ছা, সেমভাবে আমাদের জেজি সেলে থাকা বা কিডনি থাকা প্রেশার সেন্সিটিভ রিসেপ্টর, সেটা দেখতে পাবে যে প্রেশার আমাদের বডিতে কমছে, বিপি কমছে, তো তার জন্য বিপিকে বাড়াতে হবে, তো সেটাও কিন্তু ইনডাইরেক্টলি ওয়েতে আমাদের রেনিনকে রিলিজ করবে। মধ্যে কথা হলো রেনিন রিলিজ হবে। রেনিন যে রিলিজ হলো এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করলো। তো সেই অ্যাঞ্জিওটেনসিন 1 হচ্ছে 10টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা স্ট্রাকচার, সেটা আমাদের ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে।
অ্যাঞ্জিওটেনসিন আমাদের 1 সেটা ঘুরতে 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 আমাদের কোথায় পৌঁছাচ্ছে, লাংসে পৌঁছাচ্ছে। লাংসে আমাদের যে স্পেসিফিক ব্লাড ভেসেলস আছে সেখানে ব্লাড ভেসেলসে থাকা এন্ডোথেলিয়াল সেলস, এই এন্ডোথেলিয়াল সেলসের উপর আমাদের একটা স্পেসিফিক টাইপ অফ এনজাইম পাওয়া যায়, সেটার নাম হলো এসিই। এই এসিই এনজাইম আমাদের কি করে, অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2তে কনভার্ট করছে থ্রু রিমুভাল অফ দ্য কার্বক্সি গ্রুপ, তাই কার্বক্সি পেপটাইড বলা হয়ে থাকে। এটা 10টা অ্যামাইনো অ্যাসিড থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে, এটা 8টা অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাক্টিভ ফর্মে। এই অ্যাঞ্জিওটেনসিন 2টাই আমাদের কাজ করবে শরীরে, এটাই কাজ করবে শরীরে, এবং সেটা কি ব্লাড প্রেশারকে বাড়াবে, তাই তো? আচ্ছা, অ্যাঞ্জিওটেনসিন এই 2 এর রিসেপ্টারের নাম কি, AT1 রিসেপ্টার। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 এই যে AT1 রিসেপ্টারটা আছে, এবার ভেরিয়াস অর্গান লিখেছিলাম, এটা মানে কি একটা হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কিডনি, তারপর হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস যেটা বললাম। তো AT1 রিসেপ্টার উপর কাজ করছে এবং ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে। আচ্ছা, অ্যাডিশনাল পয়েন্ট একটা বলে রাখি, এই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টার এটা কিন্তু যেমন AT1 হয়, AT2ও হয়ে থাকে। More significant, it is the more important to know about the AT1 receptor. ক্লিনিক্যালি এর সিগনিফিকেন্স আছে, বাট আমাদের AT2 এর ক্লিনিক্যালি সিগনিফিকেন্স নেই। তাও এটা আমাদের এর অ্যাক্টিভেশন হলে বিপি কিন্তু কমে। AT1 এর অ্যাক্টিভেশন হলে যেমন বিপি আমাদের বাড়ছে, বাট AT2 এর অ্যাক্টিভেশন হলে বিপি আমাদের কমে। এটা জানার দরকার নেই, জাস্ট অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে বললাম। তো কি অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের রিলিজ হলো, AT1 এর সাথে বাইন্ড করলো এবং বিপি বাড়ালো। এবারে অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টারের লোকেশন কোথায় কোথায়, একটা হচ্ছে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে AT1 যখন অ্যাক্টিভেশন হবে তখন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশন হচ্ছে। আচ্ছা, সেম অ্যাজ ইউজুয়াল কি, যখন আমাদের AT1 রিসেপ্টার হার্টে প্রেজেন্ট থাকছে, হার্টে যখন AT1 রিসেপ্টার অ্যাক্টিভেশন হবে, হার্টের পাম্পিং করার ক্ষমতা প্রচুর বেড়ে যাবে, মানে কি কন্ট্রাকশন প্রচুর বাড়ছে। এবার হার্ট যদি নর্মাল থেকে আমাদের প্রচুর পরিমাণে যদি পাম্প করতে থাকে, সেক্ষেত্রে কী হবে, কন্ট্রাকশন অফ দ্য হার্ট বাড়ছে, যেটা লিডস করবে কি কার্ডিয়াক মাসেল হাইপারট্রফি, একটা ডিসঅর্ডারিক কন্ডিশন, আর এটাকে কার্ডিয়াক রিমডেলিং বলা হয়। আচ্ছা, হার্টের যখন এখানে পাম্পিং বাড়ছে তার মানে কন্ট্রাকশন বাড়ছে, কন্ট্রাকশন বাড়বে মানে ব্লাড প্রেশার বাড়ছে। কোন টাইপ অফ প্রেশার বাড়ছে, সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ করছে। আচ্ছা, নেক্সট কি, ব্লাড ভেসেলসেও আমাদের AT1 রিসেপ্টার পাওয়া যায়। AT1 রিসেপ্টার ইন দ্য ব্লাড ভেসেলস, এই অ্যাঞ্জিওটেনসিন 2 পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর হয়ে থাকে। ব্লাড ভেসেলসে থাকা আমাদের AT1 রিসেপ্টারের সাথে অ্যাটাচ হয়ে আমাদের কিন্তু ভেসো কনস্ট্রিকশন করাবে। তাছাড়াও এটা যেমন ডাইরেক্ট এফেক্ট, থ্রু ডাইরেক্ট এফেক্ট ভেসো কনস্ট্রিকশন করছে। আবার অ্যাঞ্জিওটেনসিন 2 সেটা আমাদের AT1 রিসেপ্টারের সাথে বাইন্ড করে একটা ইনডাইরেক্ট ওয়েতে একটা কেমিক্যাল রিলিজ করবে যার নাম হচ্ছে এন্ডোথেলিন, এটাও কিন্তু পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর হয়ে থাকে। কিডনিতে কি এফেক্ট দেয়, কিডনির উপরে থাকা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখানে অ্যাড্রেনাল কর্টেক্সে আমাদের AT1 রিসেপ্টার প্রেজেন্ট থাকে, তার যখন অ্যাক্টিভেশন হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে, তার জন্যই নাম আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন। সেই অ্যালডোস্টেরন কী করবে, বডিতে আমাদের সোডিয়ামের রিটেনশন করাবে, মানে সোডিয়ামের পরিমাণ আমাদের শরীরে বাড়বে, ঠিক আছে, বাড়তে থাকবে। আর পটাশিয়ামের পরিমাণ আমাদের শরীর থেকে কমতে থাকবে, এক্সক্রিশন হবে, লিডস করবে কি হাইপোক্যালেমিয়া করছে। সোডিয়ামের রিটেনশন যেই আমাদের শরীরে বাড়ছে সেটা আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোনকে স্টিমুলেট করছে। সোডিয়াম রিটেনশন বাড়লো বা সোডিয়াম রিটেনশন বাড়ার ফলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের স্টিমুলেশন হচ্ছে বা এটার অ্যাক্টিভেশন হচ্ছে। যেই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের স্টিমুলেশন হলো সেটা আমাদের ওয়াটার বা জলের রিটেনশন করাবে, শরীরে আমাদের কি জলের পরিমাণ বাড়বে, ওয়াটার রিটেনশন উইল বি মোর, ঠিক আছে, ইন আওয়ার বডি। এর ফলে যেই ওয়াটার রিটেনশন বাড়লো তাহলে সেক্ষেত্রে কী হবে, ইন ব্লাড ভেসেলস সোডিয়াম অ্যান্ড H2O অ্যামাউন্ট প্রচুর বাড়ছে, তার ফলে ব্লাড ভলিউম বাড়বে এবং সেটা ব্লাড প্রেশারকে ইনক্রিজ করাচ্ছে। সিম্পল, এই ব্যাপারটাকেই বলা হয়ে থাকে অ্যান্টি ডাইউরেটিক এফেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল ইটস অল অ্যাবাউট দ্য রাস সিস্টেম। এরপর আমরা পার্টিকুলারলি ড্রাগসে যাব, কোন কোন ড্রাগস কোথায় কাজ করছে। থ্যাংক ইউ টু মাই জুনি, সিম্পল মানে জুনিয়র্স।